স্ট্রোক মানে একই জিনিস, মস্তিষ্কে রক্ত যাচ্ছে না এবং রক্ত না যাওয়াতে অক্সিজেন না পেয়ে মস্তিষ্কে একটা অংশ নষ্ট হয়ে গেল, এটা হলো ইসকেমিক হার্ট অ্যাটাক, ইসকেমিক ব্রেন স্ট্রোক। আর একটা হলো যে কোথাও একটা রক্তনালী হয়তো রাপচার হয়ে গেছে বা অতিরিক্ত রক্তচাপের কারণে হেমোরেজ হয়েছে, রক্তপাত হয়েছে, হেমোরেজিক স্ট্রোক। তাহলে ওটারও একটা মূল কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ, আর উচ্চ রক্তচাপের মূল কারণ হচ্ছে রক্তনালীতে ব্লক আছে, রক্তনালীতে জায়গা নাই, আর অতিরিক্ত লবণ শরীরে জমা থাকে। এখন অনেকে বলে ডাক্তাররা তো লবণ খেতে নিষেধ করে। একটা জিনিস কি, ডাক্তাররা এমন জিনিস নিষেধ করবে যেটা অতিরিক্ত খাওয়া সম্ভব নয়। যেমন লবণকে অতিরিক্ত খেতে পারে না, যদি পারে ওই ডাক্তারকে নিয়ে আসেন আমার সামনে বসাইয়া তারে আমি লবণ খাওয়াবো, দেখি সে লবণ বেশি খেতে পারে কিনা। তো যেই জিনিস বেশি খাওয়া যায় না সেগুলো নিয়ে তাদের আদেশ উপদেশ নিষেধ থাকে। আর যে জিনিস বেশি খাওয়া যায়, ভাত, রুটি, ফল, দুধ, চিনি, আইসক্রিম, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ, পিজা, বার্গার, কোক, ফান্টা, 7 আপ, এগুলো তারা নিজেরাও খায়। তাদের অনুষ্ঠানগুলোতে তাদের কোক থাকে, স্প্রাইট থাকে, তারপরে বিরিয়ানি থাকে, সব কিছু থাকে। যেমন ওদিনে আমি গেলাম, যেহেতু এই এখন কথাটা তার বিপক্ষে যাবে, এই জন্য তার পরিচয় দেব না, তো খুব প্রথিতযশা একজন ডাক্তার, আমারও বন্ধু মানুষ, তো সে তার বড় বড় মিটিং ছিল, বড় সরকারি কর্মকর্তাও সে, তো এখন সে বলতেছে যে আমি তো বিরিয়ানি খেয়ে আসছি আজকে। তো এখন তার বুড়িটাও বড়, তা এখন ডাক্তাররা বিরিয়ানি খাচ্ছে, ওটিতে গেলে ওরা বিরিয়ানি খায়, নাস্তা হিসেবে সিঙ্গাড়াও আনে। এগুলো আমরা যে করে আসিনি তা না, আমরাও সেম করে এসেছি বলেই তো জানি আমরা কি খাই না খাই, আমরা করে এসেছি। এবং ওখানে গেলে তাদের বড় বড় কনফারেন্সে লাল নাকি সাদা, অর্থাৎ স্প্রাইট খাবা নাকি কোক খাবা, তার মানে এগুলো তারা খায় রেগুলার। তার মানে এই জিনিসগুলো তারা নিষেধ করছে না, নিষেধ করছে যে জিনিস খাওয়া যায় না, লবণ বেশি খাওয়া যায় না। আর যদি খাওয়া যায় তাহলে আসেন, কে লবণ খাবেন, আমি লবণ আনাই, আমার সামনে বসে খান।